আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে একটি সূরায় সরাসরি নাজিল করেছেন। আমরা নাহাল সম্পর্কে কিছু আলোচনা ধরেছিলাম, পরে আমরা করতে পেরেছিলাম না। এই জুমাতে আমরা সূরা নাহালের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করব। সূরা নাহাল এটি কোরআনের মধ্যে একটি সূরা। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কিছু কারণে এবং সেখান থেকে আমাদের অনেক শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা এই সূরা নাহাল, নাহাল শব্দের অর্থই হলো যে মৌমাছি। কেন আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে কোরআনের মধ্যে সূরা নাজিল করলেন? একটা মৌমাছি, একটা প্রাণীর নামে কেন, ছোট একটা প্রাণী, যেই প্রাণীর নামে কেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সূরাটা নাজিল করলেন? আল্লাহ তাআলা এখানে তার গুণাগুণ বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি। আল্লাহ বলেছেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি। এখানে আল্লাহ বলছেন নারী মৌমাছিদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম। আনিত্তাখিযি এখানে আল্লাহ নারীকে বুঝিয়েছেন। যদি আল্লাহ আনিত্তাখদ বলতেন তাহলে তিনি পুরুষকে বোঝাতেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদেরকে যখনই আয়াত নাজিল করতে গেলেন তখন তিনি আনিত্তাখদ না বলে আনিত্তাখিযি বললেন। তার মানে এখানে আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন, নারী মৌমাছিদেরকে ডাক দিয়ে তিনি বোঝাচ্ছেন যে আমি নারী মৌমাছিদেরকে নির্দেশ দিলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যে আমি যখনই কোরআন নাজিল করতে গেলাম তখন আমি কি করলাম? নারী মৌমাছিদেরকে আমি বলছি ইলান নাহালি। তার মানে হলো মৌমাছি, সমস্ত মৌমাছিকে বলেন নাই, তিনি বলছে ইলান নাহালি আনিত্তাখিযি, আমি নারী মৌমাছিদেরকে ডাক দিয়ে বলছি। কি কারণে নারীদেরকে বুঝিয়েছেন? তিনি পুরুষ বুঝাতে পারতেন। এই আয়াত গবেষণা করতে যে বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আসলে আল্লাহ তাআলা এই মৌমাছি, যে মৌমাছির একটা চাক, এই চাকের মধ্যে আল্লাহ তাআলা যে কত গুণ এবং বৈশিষ্ট্য দিয়েছেন। এখানে মনে হয় রাজত্ব করছেন পুরুষ, কারণ আমাদের ফ্যামিলির গার্জিয়ান হয় পুরুষ। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা দেশের রাষ্ট্রের প্রধান হবে পুরুষ। এবং আমাদের যে কোনো অভিভাবক হবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে মানুষের অভিভাবক হবে পুরুষ, মহিলারা কখনো অভিভাবক হতে পারবে না, কারণ মহিলাদের বুদ্ধি সম্পর্ক কম। কিন্তু এখানে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি। আনিত্তাখিযি এখানে নারীদেরকে উল্লেখ করা হয়েছে। এটা হলো ওয়াহিদ মুআন্নাসের সিগা, আর মুআন্নাস শব্দ ইউজ করা হয়েছে ব্যাকরণের মধ্যে, নারীদেরকে উল্লেখ করা হয়েছে। আনিত্তাখদ যদি বলতেন তাহলে তিনি বলতো পুরুষকে বোঝানো হতো। এই পুরুষ এবং নারী মৌমাছি, এই মৌমাছির চাকের মাছি, যে মাছিগুলো নেতৃত্ব দেয় কে, এটা আল্লাহ বোঝানোর জন্য আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইলান নাহলি আনিত্তাখিযি, এখানে নারী মৌমাছিদেরকে আমি নির্দেশ দিচ্ছি। তার মানে একটা চাকের মধ্যে যত মৌমাছি থাকে সব মৌমাছিকে নিয়ন্ত্রণ করে একটা রানী মৌমাছি। একটা রানী মৌমাছি সমস্ত চাকের সমস্ত মাছিদেরকে নিয়ন্ত্রণ করে। একটা নারী মৌমাছি, এটা বিজ্ঞানরা কেউ আগে 300 বছর আগে বলেছিলেন যে না, একটা মৌমাছির চাকের কখনো নারী মৌমাছি কখনোই করেন না। সেই মৌমাছির চাকের নেতৃত্ব দেয় পুরুষ। কিন্তু জার্মানি বিজ্ঞানী তিনি বলেছেন, কার্ল বর্ন ফ্রিজ, তিনি বলেছেন যে একটা মৌমাছির চাকের মধ্যে নেতৃত্ব দেয় একটা নারী মৌমাছি। এই নারী মৌমাছি নেতৃত্ব দেয়, এই নারী মৌমাছি একটা রাষ্ট্র গঠন করে। এখানে প্রায় এই নারী মৌমাছি, একটা মৌমাছির চাকের মধ্যে অসংখ্য কোটি ছোট ছোট ঘর থাকে, 6 কোণ বিশিষ্ট, ছোট 6 কোণ বিশিষ্ট প্রায় 15 থেকে 20,000 ঘর, এরকম ছোট ছোট ঘর থাকে। সেখানে প্রত্যেকটি নারী মৌমাছি কত সুন্দর করে এখানে কি করেছেন, নারী মৌমাছির নেতৃত্বে এখানে গঠিত হয় একটি রাষ্ট্রের কাঠামো। সেখানে তারা প্রত্যেকটা জায়গায় তারা কি করে, সুন্দর করে তাদের এই যে নেতৃত্বগুলো স্থাপন করে, এবং তারা প্রত্যেকটি ক্ষেত্রেই একটা নারীর নেতৃত্ব তারা মানে। এবং সেই নারী রানী মৌমাছিকে বলা হয়েছে আল্লাহ তাআলা। এই রানী মৌমাছির এখানে উল্লেখ করার কয়েকটি কারণ ছিল। কারণের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যেই কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এই আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখানে আল্লাহ তাআলা বলছে বিজ্ঞান এবং কোরআন কি বলেছে। আল্লাহ তাআলা বলছেন যে ইলান নাহলি আনিত্তাখিযি, আমি আল্লাহ নারী মৌমাছিদেরকে নির্দেশ দিলাম যে তোমরা কি করবে, তোমরা মিনাল জিবালি, পাহাড়ের উপর তোমরা ঘর বানাবে।
অমিনাল বুয়ুতি, মানুষের ঘরের এক কোণে তোমরা ঘর বানাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন বুয়ুতান অমিনাশ শাজারি অমিম্মা ইয়ারিশুন, এরপরে তোমরা গাছ গাছালিতে ঘর বানাবে। আল্লাহ বলছে আমি নারী মৌমাছিদেরকে আমি নির্দেশ দিলাম তোমরা পাহাড়ে ঘর বানাবে, এরপরে তোমরা মানুষের ঘরের কোণে ঘর বানাবে, এরপরে তোমরা গাছের ডালে ঘর বানাবে। আল্লাহর যে নিয়ম তারা কত পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে আপনি দেখেন। আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে যাচ্ছেন আর বলছেন যে সূরা নাহাল এই মৌমাছি সম্পর্কে আয়াত নাজিল করে তিনি জানাতে চাচ্ছেন এই মৌমাছি আল্লাহর নির্দেশ কত পালন করে। আল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে বলেছেন হে মৌমাছি তুমি হলো ঘর বানাবে মানুষের ঘরের কোণে, আর পাহাড়ে আর গাছে। এই তিনটা ব্যতীত কখন আপনারা দেখেছেন এই তিনটা ব্যতীত ওরা কোথাও অন্য জায়গায় ঘর বাঁধে? কোথাও তিনি ঘর বাঁধেন না। আল্লাহর একটা নির্দেশ ছিল মিনাল জিবালি তুমি পাহাড়ে ঘর বানাবা, এরপরে বুয়ুতান তোমরা ঘরের কোণে ঘর বানাবা, এরপরে অমিনাশ শাজারি অমিম্মা ইয়ারিশুন তোমরা মানুষের কি করবা? তোমরা মানুষের হলো ঘরে পাহাড়ে, এরপরে গাছের ডালে তোমরা ঘর বানাবা। এরপর থেকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এরপর থেকে তারা কখনোই এই তিনটা জায়গা ব্যতীত ওরা কোনো দিন কোথাও ঘর বানায় না। জোরে বলি সুবহানাল্লাহ। কি একটা বৈশিষ্ট্য! আল্লাহর নিয়ম তারা মানছে প্রত্যেকটি পদক্ষেপে। বিজ্ঞান প্রমাণ করেছে যে এখানে তারা এই চাকের মধ্যে একটা রাষ্ট্র গঠন করে, এমন ভাবেই রাষ্ট্র গঠন করে সেখানে নারী নেতৃত্ব দেয়। নারী মৌমাছি যিনি রানী মৌমাছি তিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং তিনি কি করেন সেখানে প্রথম বর্ডার গার্ড নিযুক্ত করেন কিছু মৌমাছিকে প্রকৌশলী ঘর বানানোর জন্য তাদেরকে রেখে দেয়। কিছু মৌমাছিকে আল্লাহ তাআলা তাফসীর বলছে, এরপরে বিজ্ঞান কি বলছে তাও বলছে। তাফসীর বলছে সেখানে বর্ডার গার্ড নিয়োগ করে, তারা সব সময় তারা কি করে পাহারা দেয়। যদি কোনো পোকামাকড় বা কোনো মানুষ খালি আস্তে করে হাত দিবে, আপনি যদি হাত দেন তাহলে সাথে সাথে শেষ করে দিবে। যে কোনো মানুষ সাথে সাথে প্রতিহত করে, তারা তাদের জীবন রক্ষার্থে সে কি হবে একটু আগুন লাগাই দিবেন, সাথে সাথে দেখবেন আপনার পিছনে ধাওয়া করছে। কোন একটা প্রাণী যদি কাছে যায় শুধু কাছে ভিড়বে, সাথে সাথে যে আক্রমণ করে। এত পরিমাণ তারা রানী মৌমাছিকে এত নেতৃত্ব মানে তারা তাদের নেতৃত্ব, তারা প্রধান রাষ্ট্রপ্রধানের কাঠামোর প্রধান মানে রানী মৌমাছিকে। তার মানে বর্ডার গার্ড প্রথম নিয়োগ করে, এরপর প্রকৌশলী কিছু মৌমাছি আছে তারা হলো ঘর বাঁধে, তাদের কাজই শুধু ঘর বাঁধা। এই ঘর 6 কোণ বিশিষ্ট। কোরআন সূরা নাহাল, এই নাহালের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে 6 কোণ বিশিষ্ট ছোট ছোট ঘর বাঁধে, এবং এই ঘরের অনেকগুলো ঘর থাকে। যেমন আল্লাহ তাআলা বলছেন 15 থেকে 20 হাজার ঘর তারা ছোট ছোট নিয়ে বানায়। বানানোর পরে এরপরে কিছু মৌমাছি আছে তারা ছোট ছোট বাচ্চাদেরকে শিশু মৌমাছিদেরকে তারা কি করে লালন পালন করে। আবার কিছু কিছু মৌমাছি আছে যারা শুধু মৌমাছি মধু আরোহণ করতে চায়, মধু আহরণ করতে চায়। আপনি দেখবেন যে গাছের ডালে যখন মৌমাছির চাক বেঁধেছে একটা জঙ্গলের মধ্যে, সেখান থেকে হাজার হাজার মাইল দূরে তারা মধু সংগ্রহ করতে যায়। ছোট্ট একটা মাছি সে হাজার মাইল দূরে বা 100 মাইল দূরে মধু সংগ্রহ করে আবার দিন শেষে যখন মধু সংগ্রহ হয়ে যাচ্ছে তখন আবার সে তার ঘর কিভাবে চিনতে পারছে। এটা আল্লাহ তাআলা কত সুন্দর করে নাহালের মধ্যে জানাচ্ছেন যে মধুর চাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়েছি, যে মৌমাছিদেরকে এমন কিছু বুদ্ধি দিয়েছি। প্রাণীদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান প্রাণী হলো মৌমাছি। এদের মতো বুদ্ধিমান মৌমাছি আর কেউ নাই, আর কোনো প্রাণী নাই, কারণ এদের বুদ্ধি প্রচুর পরিমাণ। এরা নিজেরাই বর্ডার গার্ড, এরা নিজেরাই প্রকৌশলী, এরা নিজেরাই কি করে বিচার ফাইসালা করে। এরা নিজেরাই কিভাবে বিচার করে? যখন মধু সংগ্রহ করতে যায়, সংগ্রহ করতে যে যদি কোনো মৌমাছি অন্য কোনো জায়গায় কোনো আবর্জনায় যদি বসে এবং বর্ডার গার্ড যারা নিযুক্ত করা আছে মৌমাছি, এরা যদি জানতে পারে যে ও কোনো একটা আবর্জনায় বসেছে, তার পায়ে আবর্জনা সৃষ্টি হয়েছিল, সেই ওইভাবেই আসেই চাকে বসতে গিয়েছে, সাথে সাথে বর্ডার গার্ড ধরে ফেলে। এটা কিন্তু কোরআন এবং বিজ্ঞান বলছে। ধরার সাথে সাথে তখন তারা তাকে মৃত্যুদণ্ড দেয়। রানী মৌমাছির নেতৃত্বে তারা কি করে তখন মৃত্যুদণ্ড দিয়ে দেয় সরাসরি। কিভাবে মৃত্যুদণ্ড দেয়? তারা তখন বিচার কার্য ফয়সালা করে তারা তাকে মেরে ফেলে, সবাই মিলে তাকে মেরে ফেলে।
কত সুন্দর নেতৃত্ব। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে এখান থেকে বোঝাতে যাচ্ছেন যে একটা মৌমাছি আবর্জনায় বসেছে বলেই তারা কি করছে, তারা বিচার করে তাকে মেরে ফেলেছে। তেমন করেই তোমরা সমাজ এবং রাষ্ট্রে যে কোনো পর্যায়ে, সমাজ রাষ্ট্রে যে কোনো পর্যায়ে কেউ অন্যায় করবে, অবৈধ কাজ করবে, জিনা করবে, এদের শাস্তি হচ্ছে সরাসরি তাদেরকে নিক্ষেপ করে মেরে ফেলো। তার মানে তাদের বিচার তাদেরকে মেরে ফেলো। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছে, যখন তোমরা ঘর বানাবা তখন তোমরা পাহাড়ের চূড়ায় ঘর বানাবা। এরপরে হচ্ছে হলো অমিনাল জিবালি বুয়ুতান, মানুষের ঘরের কোণে ঘর বানাবা। এরপরে আল্লাহ বলছে অমিনের সাজারি অমিম্মা ইয়ারিশুন, মানুষের এরপরে ঘরের কোণে, এরপরে গাছালিতে তোমরা ঘর বানাবা। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন তারা এই তিনটা বাদে কোনোদিনও কোথাও ঘর বাঁধবে না। তারা যদিও তাদের সবকিছু ঘর বানানো কোনো কিছু নাই, পাহাড় নাই, এরপরে গাছগাছালি নাই, কোনো কিছু নাই, তারপরেও তারা কখনোই কি করবে না, এখান থেকে অন্য জায়গায় বানাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, মৌমাছির দিকে তুমি তাকাও, সে আমার কত সুন্দর আইন মানে। এরপর আল্লাহ তাআলা বলছেন কত সুন্দর করে, আল্লাহ তাআলা বলছেন যে তুম্মা কুলি মিন কুল্লা থামারাতি, আল্লাহ বলছেন যে এরপরে আমি কি করলাম, তুমি মধু সংগ্রহ করতে চলে যাও এবং মধু সংগ্রহ করতে যাও। তুমি মধু সংগ্রহ করতে চলে গিয়েছে। তারা কিভাবে কি করে, মধু সংগ্রহ করতে যেয়ে দেখবেন যে তারা বিভিন্ন গাছ থেকে মধু নেয়। গাছের হচ্ছে গুলো আপনার তিক্ত গাছ থেকে, তিতি মানে যেটা আমরা বলি তিক্ত কোনো ফুল থেকে নেয়। এরপরে হচ্ছে হলো টক জাতীয় কোনো ফুল থেকে নেয়। বিভিন্ন ফুল থেকে তারা মধু সংগ্রহ করে। যখন বিভিন্ন ফল থেকে মধু সংগ্রহ করে তখন আল্লাহ তাআলা বলছেন সুম্মা কুলি মিন কুল্লা থামারাতি, তোমরা কি করো, বিভিন্ন ফলমূল থেকে মধু সংগ্রহ করো। বিশ্বনবীর সাথে যখন মৌমাছি দেখা হয়েছিল, মৌমাছিকে বলেছিল বিশ্বনবী, আচ্ছা তোমরা বিভিন্ন গাছ থেকে মৌমাছি তোমরা বিভিন্ন গাছ থেকে তোমরা মধু সংগ্রহ করো, তিক্ত এরপরে হচ্ছে হলো টক জাতীয় মধুর গাছ থেকে তোমরা মধু সংগ্রহ করো। কিন্তু যখন তোমরা এই মধু সংগ্রহ করে যখন তোমরা মধুর চাকে যখন মধু নিক্ষিপ্ত করো বা মধু রাখো, তখন তো আমরা যখন মধু খাই তখন তো সবই একরকম মিষ্টি, সবই তো একরকম মিষ্টি, আমরা খাইলেই বড় মিষ্টি। ব্যাপারটা কি, তখন বিশ্বনবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন যখন আমরা মধু সংগ্রহ করি, বিভিন্ন গাছ থেকে যখন মধু সংগ্রহ করে নিয়ে আসার পরে তখন আমরা বাড়ির দিকে যখনই রওনা দিই, তখন আল্লাহ আমাদেরকে একটা জিনিস শিখাই দিয়েছেন, সেটা হলো হে মৌমাছি, তোমরা এখন মধু, এখানে তিক্ত মধু আছে, এখানে হচ্ছে কোনো টক জাতীয় মধু আছে, তোমরা যখন ফুল থেকে সংগ্রহ করে যখন নিয়ে যাচ্ছ তখন তোমরা সরাসরি একটা জিনিস পড়বা। সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। জিনিসটা কি, তখন বলেছে তোমরা আমার রাসূলের উপর দুরূদ পাঠ করতে করতে ঘর পর্যন্ত যাবা, পেটের মধ্যে থাকা টক জাতীয় তিক্ত মধুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মিষ্টিতে পরিণত করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। মধু সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দুরূদ পড়তে পড়তে আসে, আর এই ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মধুটাকে কি সুন্দর করে আমরা যখন খাই, সব মধুই যখন গালের মধ্যে নিবেন তখন দেখবেন একই রকম। এই মধু আবার শীতের সময় সকালে যদি কেউ খায়, দেখবেন যে সকালে খাইলে পরে তার শীত কম লাগে, শরীরটা গরম হয়ে যায়। আর এই মধু আল্লাহ তাআলা এই সূরা নাহলের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই মধু হচ্ছে হলো সর্বরোগের ওষুধ। এই মধু যদি কেউ কোনোদিন খাইতে পারে, প্রতিনিয়তই খাইতে পারে, আল্লাহ বলেছেন ওর কোনো রোগ শরীরে হওয়ার সম্ভাবনা থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন। আমরা মানুষের একটা পাকস্থলী আছে, গরুর একটা পাকস্থলী আছে, ছাগলের একটা পাকস্থলী আছে, এরপরে হচ্ছে এগুলো বিভিন্ন প্রাণীর, সব প্রাণীর প্রায় একটা পাকস্থলী আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির দুইটা পাকস্থলী দিয়েছেন। বিজ্ঞান প্রমাণ করেছে, জার্মানি বিজ্ঞান প্রমাণ করেছে, কার্ল বন ফ্রেজ তিনি প্রমাণ করেছে যে মধুর বা মৌমাছির দুইটা পাকস্থলী থাকে। একটা হচ্ছে হলো তিনি নিজের খাবারগুলো ভক্ষণ করে এক সাইডে তিনি হজম করান, এবং সেটা তার নিজের ব্যক্তিগত পাকস্থলী, এটা তিনি নিজে ইউজ করেন। আর একটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এই পাকস্থলীতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে মধু, এই মধুটা এক পাকস্থলীতে রেখে দেয়, এবং রেখে দেওয়ার পরে এই পাকস্থলী থেকে কখনোই তারা বিন্দু মাত্র মধু কখনো তারা খরচ করেন না, এবং এই পাকস্থলীটা নিয়ে সরাসরি তারা কি করে,
রানী মৌমাছির কাছে সরাসরি যে হাজিরা দিয়ে কতটুকু মধু সংগ্রহ করেছে ততটুকু মধু সাথে সাথে বুঝিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কি করলাম, সুম্মা কুলি মিন কুল্লি থামারাত, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বললাম মধু সংগ্রহ করে নিয়ে আসো এবং নিয়ে এসে তোমরা সঠিক পথে পরিচালিত করো এবং সঠিক পথে চলো এবং সহজ পথ অবলম্বন করো, সরাসরি বললে। তখন কি হলো, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন যে আমি পাকস্থলী দুইটা দিয়েছি, একটা হচ্ছে ওর জন্য আর একটা হচ্ছে আমাদের জন্য। কত নিয়ামত! কি কারণে? আল্লাহ বলছে এটা হচ্ছে হলো শিফাউল লিন্নাস, মানুষদের জন্য সবচেয়ে মহা রোগের ওষুধ হচ্ছে হলো শিফাউল লিন্নাস। একটা হচ্ছে হলো কোরআন শিফা, আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে হলো মধু। আল্লাহ এই দুইটা কোরআনের মধ্যে বলছেন, এক হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে মধু। এই দুইটাই হচ্ছে শিফা, এর উপরে আর কোনো শিফা রোগের নিরাময় কোনো নাই। আল্লাহ তাআলা এই মৌমাছি কি করেছেন, এই মৌমাছি দেখবেন যখন পাখাগুলো নাড়ায়, বিজ্ঞান এবং কোরআন প্রমাণ করছে, সূরা নাহাল, মৌমাছি যখন পাখাগুলো নাড়ায় তখন হচ্ছে তিনি দেখবেন যে একটা সেকেন্ডে প্রায় 200 বারের অধিক তিনি পাখা। এরপরে এই মৌমাছি যখন মধু সংগ্রহ করতে যায়, আমাদের মধু সংগ্রহ করতে যখন আমাদের একটা শিক্ষা হচ্ছে হলো আমাদের সরিষার ফুল থেকে তারা কি মধু সংগ্রহ করে, শত শত মৌমাছি এসে, কিন্তু দেখবেন তারা কখনোই আপনার সরিষার বিন্দু মাত্র ক্ষতি তারা কখনো করে না, বিন্দু মাত্র কখন ক্ষতি করে না। মৌমাছি যখনই তিনি কি করে মধু সংগ্রহ করতে যায় তখন দেখবেন যে তিনি মধু সংগ্রহ করতেছে, কিন্তু আপনার ক্ষেতের বিন্দু মাত্র ক্ষতি তারা করে না। কি কারণে করে না? আল্লাহ তাআলা সরাসরি শিখাই দিয়েছেন যে তুমি কি করবা, সুবলা রাব্বিকা যুলুলা, তুমি কখনোই অসৎ পথে চলো না, তুমি সৎ পথে সহজ পথে চলবে, কখনোই তুমি কারোর ক্ষতি করবে না। এখান থেকে আল্লাহ বলছে মৌমাছি যেমন করে অন্যর কাছ থেকে মধু আরোহণ করে, তার কোনো ক্ষতি করে না, সেমলি মুমিন জীবনে মানুষ চলাচল করবে কিন্তু কখনোই মানুষকে ক্ষতি করবে না, কখনোই তারা মানুষকে ক্ষতি করবে না। এরাই হচ্ছে প্রকৃত মুমিন, কদ আফলাহাল মুমিনুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো, এই মৌমাছির কাছ থেকে কয়েকটা জিনিস শিক্ষা গ্রহণ করবে। একটা হচ্ছে হলো তোমরা এই মৌমাছি তোমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে হলো সে তোমাদেরকে মহা রোগের ঔষধ যেটা তোমাদেরকে বিলীন করে দেয় এবং তোমাদেরকে শিফা হিসেবে গ্রহণ করাই দেয়। আর আমরা বলেছি গত সপ্তাহে গরুর দুধ আমাদের জন্য যে কাজে লাগে। 2 নাম্বার হচ্ছে হলো মধু, আমাদের লাইফে যদি আমরা বেশি বেশি মধু এবং গরুর দুধ এই দুইটা সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মধু এবং এই গরুর দুধ বেশি বেশি আমাদের জীবিকা নির্বাহের জন্য কাজে লাগায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকল বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের মৌমাছি থেকে যে শিক্ষা গ্রহণ করি এই শিক্ষাগুলো উপলব্ধি করে আমরা মুমিন জীবনে যেন চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল বলে আমিন।